দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব এসালম গ্রুপের বিভিন্ন প্রপার্টি বিভিন্ন ব্যাংক নিলামে তুলছে। বিভিন্ন সময়ে আমরা দেখছি, প্রতিদিনই প্রায় দেখি আমরা নিলাম বিজ্ঞপ্তি। এই সম্পত্তিগুলো আসলে নিলামে কেউ কিনতে আসছে কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটি রিপোর্ট করেছি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাই যে আমরা যদি লেটেস্ট ডেভেলপমেন্ট দেখি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেখানে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি এই গ্রুপের লোন আছে, এবং আপনারা জানেন যে এই গ্রুপটি 2017 সালে এসালম গ্রুপ টেক ওভার করেছিল, ফোর্সফুলি টেক ওভার করেছিল। সেই ব্যাংকটিতে তাদের 83% শেয়ার আছে, যেগুলো এখন বাংলাদেশ ব্যাংক সিজ করে রেখেছে। তো এই ব্যাংকটি আমরা দেখি যে মার্চ মাস থেকে এই পর্যন্ত 7টি অকশন কল করেছে, অর্থাৎ 7টি কোম্পানির অকশন কল করেছে। এর মধ্যে 2টি অকশন অলরেডি এক্সপায়ার করে গেছে, অর্থাৎ এটা যে একটা নির্দিষ্ট সময় থাকে অকশনে বিডারদের পার্টিসিপেট করার জন্য 15 থেকে 30 দিন পর্যন্ত, সেখানে তারা কোনো বায়ার পাচ্ছে না, কোনো বায়ার পায়নি। বাকিগুলো এখনো চলমান রয়েছে, এখনো সময় আছে, কিন্তু তারা মনে করছে যে এগুলোতেও কোনো বায়ার পাওয়া যাবে না, তার কারণ তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স পায়নি। আমরা যদি আরেকটু বলি যে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে, যেমন জনতা ব্যাংক গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে তারা 6টি অকশন কল ডেকেছিল, 6টি কোম্পানির অকশনে তোলা হয়েছিল। কোনোটারই সেপারেট অকশন হয়েছে, এগুলো কোনোটাতেই তারা কোনো ইন্টারেস্ট পায়নি কোনো বায়ার থেকে, কেউই তাদের সঙ্গে যোগাযোগ করতে আসেনি। ইভেন এই প্রপার্টিগুলো যদিও ওভার ভ্যালুড, যেই পরিমাণ লোন নেওয়া হয়েছে এবং প্রপার্টির যে ভ্যালু, লোন তার চাইতে 5-6 গুণ বেশি, এবং এটার প্রপার্টিগুলোর ওভার ভ্যালুড করেও কিন্তু স্টেটমেন্ট দেওয়া হয়েছে ব্যাংকগুলোতে। তবে ব্যাংকগুলো বলছে যে কেউ যদি নেগোশিয়েট করতে আসে, সেখানে যেই ওভার ভ্যালুয়েশন সেটি অ্যাভয়েড করে তারা ফেয়ার মার্কেট প্রাইস বা কখনো টাকা রিয়েলাইজ করার জন্য কম দামেও তারা সেল করে, কিন্তু সেখানে নেগোসিয়েশন করার মতো আসলে কোনো বায়ার পাওয়া যাচ্ছে না। এটি একটি আসলে ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যাংকগুলো আসলে তার টাকা যখন ডিফল্ট হয় তারা কেন এগুলো অকশনে দিচ্ছে। তার কারণ হলো এটার নির্দিষ্ট ডেট থাকে যে যখন ক্লায়েন্ট ডিফল্ট হয়ে যায়, তখন এই ক্লায়েন্টের সঙ্গে বিভিন্নভাবে এই লোনটা রেগুলার করার জন্য তারা বিভিন্নভাবে তাদেরকে রিচ করার চেষ্টা করে। যখন সেখানে ফেইল হয় তারা, তখন তারা আসলে অকশনে দেয় টাকাটা রিয়েলাইজ করার জন্য। এই অকশনে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে, এই যখন লোন ডিফল্ট হয় সেটি ব্যাংকগুলো রিকভার করার জন্য লিগাল প্রসেসে যায়, অর্থ ঋণ আদালতে তাদেরকে মামলা করতে হয় লিগাল প্রসেসের একটি পার্ট হিসেবে। তো লিগাল প্রসেসে যাওয়ার আগে ওই ব্যাংকের সেই যে মর্গেজ প্রপার্টি থাকে ওই বড়োয়ারের, সেগুলো তারা অকশনে দিতে পারে। অকশনে যদি বিক্রি হয় তাহলে এটা খুব সহজ উপায়, তারা সহজেই টাকাটা রিয়েলাইজ করতে পারে। কিন্তু যদি এটি লিগাল প্রসেস, অর্থাৎ এটি যদি তাদেরকে মামলার মধ্যে যেতে হয়, তাহলে এটা আপনারা জানেন যে লম্বা সময় লেগে যায়, এবং এটা ক্লায়েন্টরা বিভিন্নভাবে এটা মামলার বিভিন্ন ফাঁক ফোকর নিয়ে তারা এটা লেন্দি করতে থাকে। এবং কখনো কখনো দেখা যায় যে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশে আমরা দেখতে পাই যে ক্লায়েন্টরা তার নিজের সম্পত্তি নিজে ডিফল্ট হয়ে নিজের সম্পত্তি আরও কম দামে নিজেরাই বিক্রি করে তাদের লোন সেটেল করে। তো এই ক্ষেত্রে কি হবে আমরা জানি না, কিন্তু যখন এই টাকাটা অকশনে রিকভার না হয়, তার মানে ওই ব্যাংকের টাকাটা দীর্ঘ সময়ের জন্য আটকে গেল, অর্থাৎ মামলার প্রসেসে গেলে কিন্তু ব্যাংকেরও খরচ আছে, এবং এটা যখন লং টাইমে আটকে যায় তখন ওই ব্যাংকে প্রভিশন করতে হয়, অর্থাৎ লিকুইড মানির যে সংকট সেটা থেকে কিন্তু আর উত্তরণ ইমিডিয়েটলি হচ্ছে না। এবং সেটা সাধারণত এই ব্যাংকগুলো এই মামলায় যাওয়ার আগে এই ধরনের অকশন দিয়ে থাকে। যেমন জনতা ব্যাংক যেই 6টি অকশন করেছিল এবং পায়নি, এরপর তারা কিন্তু অর্থ ঋণ আদালতে মামলায় গেছে, তাদের 10,700 কোটি টাকা ডিফল্ট লোন রয়েছে। এবং আমরা দেখেছি যে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জেনেছি 5ই আগস্টের পর এসালম গ্রুপের, আপনারা জানেন মালিক, তারা এখন ফুল ফ্যামিলি, তারা দেশের বাইরে অবস্থান করছেন, এবং তাদেরকে ব্যাংকগুলো রিচ করতে পারছে না, এবং তারা কিন্তু তাদের লোনগুলো পেমেন্ট করছে না। তাদের বিভিন্ন যে বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। যেমন আমরা যদি খুব সিগনিফিকেন্ট তাদের কিছু কোম্পানির নাম বলি, যেমন তাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে, তারপর তাদের সুগার মিল আছে, এডিবল অয়েল আছে, এই কোম্পানিগুলোর যে প্রপার্টিগুলো, ল্যান্ডগুলো, এই সবগুলোই কিন্তু
সবগুলোই নিলামে তোলা হয়েছে, কিন্তু কোনো বায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এসালম গ্রুপের যে লোনগুলো, এই ব্যাংকগুলো যেই কোম্পানিগুলোকে আসলে নিলামে তুলছে, সেই কোম্পানির যে লোনগুলো, সেগুলোও কিন্তু আপনারা জানেন যে এগুলো বিভিন্ন অনিয়ম করে নেওয়া হয়েছে। সে কারণেও আসলে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, বা এই পলিটিক্যাল একটা ব্যাপার থাকে, যেখানে যেটা আমরা ব্রাঞ্চ, যে সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চগুলো যে নিলামে তুলেছে তাদের সঙ্গে কথা বলে জেনেছি। এবং ইসলামী ব্যাংক সবচেয়ে বড় সাফারার, কারণ ইসলামী ব্যাংক থেকে তাদের সবচেয়ে হাইস্ট লোন রয়েছে। এই ব্যাংক এখন এই এসালমের এগেনস্টে একটি লয়ারের পুল তৈরি করছে। সেখানে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল লয়ারকে সংযুক্ত করছে, যাতে করে তাদের সঙ্গে ফাইট করে তাদের অ্যাসেট রিকভারি করা যায়, তাদের লোনগুলো রিকভার করা যায়। এবং একই সাথে ইসলামী ব্যাংক যেহেতু এই প্রপার্টিগুলো সেল করার কোনো বায়ার পাচ্ছে না, তারা এখন ইসলামী ব্যাংককে রিকভার করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভেস্টরকে অ্যাপ্রোচ করছে। যে ইনভেস্টররা আগে এই ব্যাংকে ছিল, এসালম টেক ওভার করার পর তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন সেই ইনভেস্টরদের কাছেও এই নতুন যে বোর্ড, তারা এখন অ্যাপ্রোচ করছে তাদেরকে এখানে ইনভেস্ট করার জন্য। যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংক, আল রাজি গ্রুপ, এদের কাছে এখন ইসলামী ব্যাংক অ্যাপ্রোচ করছে, যাতে করে তারা এখানে নতুন করে ইনভেস্ট করে, তাতে করে এই ব্যাংকের ইকুইটি ক্যাপিটাল যাতে বাড়ানো যায় এবং তাতে ব্যাংকটি রিস্টোর করা যাবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।